মর্নিং, গুড আফটারনুন। তো লাস্ট ভিডিওর পরে অনেক একটা লাইভ করছিলাম, পরে আর লাইভটা আসলে করি নাই, চ্যানেলে রাখি নাই, কারণ লাইভের মধ্যে আমার বেসিক্যালি বিভিন্ন কথা বলতেছিলাম আর কি। যাই হোক, তো আবার ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওতে একটা জিনিস বলতেছি যে আমার যে অভিজ্ঞতাটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, যে লাইফে আপনি কখনো জিততে পারবেন না, রাইট? তা সবসময় বলি, আবারও বলতেছি, লাইফ আইদার আপনার হচ্ছে জিরো সাম গেম না নেগেটিভ সাম গেম। অল্প লোকজন লাইফে পজিটিভ সাম গেম গেইন করে, যার কারণ এটা হচ্ছে পৃথিবীটা এমন জায়গায় চলে আসছে আমাদের এখন, যেখানে আপনার ইকোনমিক ইনইকুয়ালিটি পারসিস্ট করে, এবং এটা ট্রুথ। হ্যাঁ, এবং এখন এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড। এখন অনেক সিটিজেনশিপ, ন্যাশনালিটি, ইকোনমিক্স, হ্যাঁ, জিওগ্রাফি, অনেক কিছু দিয়ে এই জিনিসগুলো এখন কমপ্লিকেটেড। এবং আপনি যেখানে জন্ম নেবেন, আপনি যেই পরিবারে জন্ম নেবেন, সেই পরিবার থেকে আপনার পারিপার্শ্বিকতা চেঞ্জ করে আপনি নিজের ভাগ্য বদলাবেন, এই মানে অসম্ভব কিছু না, বাট কঠিন। রাস্তাটা অনেক কঠিন, এবং আলটিমেটলি এটা আপনার জিরো সাম গেম না হলে নেগেটিভ সাম গেম ফর মোস্ট অফ দ্য পিপল। খুব অল্প কিছু লোকের জন্য এটা পজিটিভ সাম গেম। হয়তো আপনি আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন, কিন্তু তার একটা প্রাইস আপনাকে দিতে হবে, হেভি প্রাইস আপনাকে, যে কোনো দিক থেকে। সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক দিক থেকে হোক, অথবা সামাজিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, আপনাকে একটা হেভি প্রাইস পে করতে হবে যে কোনো কিছুর জন্য। দুনিয়ায় কোনো কিছু ফ্রি না, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। ওকে, সো এই কথাটা, যেমন আমি এর আগের ভিডিওতে একবার যখন বলছিলাম যে আমার মানে আমেরিকায় থাকার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে, হ্যাঁ, সো দেন আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। তো এর মধ্যে আবার অনেকে অনেক রকম কমেন্ট করছে, এবং একজন এই কমেন্টটা করছে যে দুনিয়া আপনি যাই করেন না কেন, যেভাবে করেন না কেন, মারা আপনি খাবিনি, এটা চরম সত্য। হ্যাঁ, এটা আমারে বলতেছে, এবং খুবই মজা লাগলো যে আমার কথাই আমারে বলতেছে, এবং আসলেই সত্য, রাইট? যে মারা আপনি খাবেনি, এটাই জীবনের চরম সত্য। লাইফ ইজ টাফ। হ্যাঁ, এইখানে কোনো শর্টকাট নাই, কোনো মানে আপনি যে কোনো ভাবেই মনে করেন যে একটা উপায় অন্তর খুঁজে নিয়ে আপনি এখানে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, ব্যাপারটা আসলে হয় না, কোনোভাবেই হয় না, কোনোভাবেই হয় না। হ্যাঁ, এটা আপনি আমেরিকান হন, বাংলাদেশি হন, আফ্রিকান হন, যেই হন না কেন, কোনো না কোনো অ্যাসপেক্ট পাইতে হলে কোনো না কোনো অ্যাসপেক্ট আপনাকে ছেড়ে দিতেই হবে। আপনার কাছে মনে হতে পারে, ও আমেরিকানরা তো অনেক সুখে আছে, আমেরিকানরা তো অনেক আনন্দে আছে ইত্যাদি, এরা আমেরিকায় জন্মেছে। খোঁজ নিয়ে দেখেন, এদের লাইফে অনেক অশান্তি। তাদের লাইফ স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাদের এক্সপেকটেশন অনুযায়ী দেখা যায় যে তাদের মধ্যে অনেক অপূর্ণতা রয়ে গেছে। তারাও অনেক কোনো না কোনো কিছু তারা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক আমেরিকান আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমার পরিচয়, তাদের অনেকেরই গ্রোয়িং আপ দে ডিড নট হ্যাভ এ ফ্যামিলি, যেটা আমরা পাইছি বাংলাদেশে। দে ডিড নট হ্যাভ এ ফাংশনাল ফ্যামিলি। সো আপনি এটাকে কি বলবেন? আমি এমন আমেরিকান পাইছি যারা আমার সাথে টেকনিশিয়ান হিসেবে কাজ করে, আমি আমেরিকানই, টেকনিশিয়ান হিসেবে কাজ করে। তাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি হলে মানে ব্যাচেলার্স পর্যন্ত যায় নাই, হাই স্কুল গ্রাজুয়েট অনেকেই আছে, ছিল বা আছে। বিভিন্ন লোকের সাথে তো কাজ করছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কাজ করতেছি। সো দেখা গেছে যে এরাও বিভিন্ন পরিবার, মানে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসছে লাইফে, দেন এখনো যাচ্ছে। হ্যাঁ, এখনো যাচ্ছে। তো লাইফ ইজ নট ফেয়ার, ওভারঅল ইটস এ জিরো সাম গেম। এগেইন বলতেছি, আমার কিছু বন্ধু বান্ধব তারা চাকরি বাকরি খুঁজতেছে, খুব ফ্রাস্ট্রেটেড যে চাকরি পাচ্ছি না। তারা ফ্রাস্ট্রেটেড যে আমি কেন চাকরি পাই না, আমার যদি কেউ আসে নাই। সাধারণত আমার বস এই সময়ের মধ্যে চলে আসে, পুরো পার্কিং লট ফাঁকা, সে এসে আমি তাকে একটা চমক দিয়ে দিই। সাধারণত সে আমার আগে আসে, আমি কখনই তার আগে আসি না। খুব অল্প সময় আমি তার আগে আসছি, তো আজকে আমি তার আগে এসে চমক দিয়ে দিলাম। তো একটু ওয়েট করে। তো অফিসে এসে বসলাম আর কি। এখন
এখনো কেউ আসে নাই। আজকে মনে হয় সকালে তেমন আমাদের অর্ডার খুব একটা ছিল না, সো দ্যাটস ওয়াই আজকে সকালে এখনো কেউ আসে নাই। হয়তো 7টার দিকে আসবে, 7:30টার দিকে চলে আসছে। তো দেখে মনে হচ্ছে যে উইকেন্ডে যেমন অফিসে কেউ থাকে না, এরকম মনে হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে লাইফ ইজ এ জিরো সাম গেম আসলে বেসিক্যালি, অ্যান্ড আমি এটা মেনে নিই। হ্যাঁ, হয়তো মনে করেন একটা জিনিস যেটা প্ল্যান করি পাই না, যেটা আশা করি যেটা পাই না, হ্যাঁ, মন খারাপ হবে। বোঝার চেষ্টা করি যে কেন মন খারাপ হইলো। ধরেন একটা পেপার লিখছি, সাবমিট করছি, কিন্তু রিজেক্ট হইলো 6 মাস পরে, মন খারাপ হবে, রাইট? কেন আমি বোঝার চেষ্টা করি কেন মন খারাপ, মানে কেন হইলো, কেন রিজেক্ট হলো, কতটুকু আমার দোষ, কতটুকু এটা আসলে ঠিক করা যাইতো। হ্যাঁ, সব কিছু অবজেক্টিভলি চিন্তা করে, হ্যাঁ, নিজের যতটুকু অ্যাকাউন্টেবিলিটি নেওয়া যায় সেটা নিয়ে আবার সামনে আগায় যাওয়ার। তো সেই প্রসঙ্গে একটা লোকের কথা বলি। একটা খুবই নিচু মনের একটা লোক, যে আমার ভিডিওতে কিছুদিন আগে কমেন্ট করছিল। এবং আমি সাধারণত মানে আমার এখন বুঝতে হবে যে ব্যাপারটা, যে এখন অনলাইনে, যেহেতু আমি অনলাইনে নিজের প্রেজেন্সটা বাড়াচ্ছি, তো আমার মতভেদের প্রতি একটা ডিসেন্ট মানুষের থাকবেই। তো সেই ডিসেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া অথবা তাদেরকে ইগনোর করার যে একটা মেন্টালিটি, এখন আমার গ্রো করেনি। যেহেতু আমি আস্তে আস্তে পাবলিক প্লেসে আবার নিজেকে অ্যাভেলেবল করতেছি, সো এই জন্য মনে হয় যে অনেকে যারা আর কি ডিসেন্টিং কমেন্ট করে অথবা ডিসরেসপেক্টফুল, মানে ডিসেন্টিং কমেন্ট করা এক জিনিস, রেসপেক্ট বজায় রেখে ডিসেন্টিং কমেন্ট করতে সমস্যা নেই। কিছু কিছু লোক আছে খুবই বেয়াদব। হ্যাঁ, এরকম একটা কোথাকার কোন স্টুডেন্ট আসছে মনে হয় কেউ, তো যাই হোক না কেন, কোথাকার কোন স্টুডেন্ট এরকম আমার সাথে বেয়াদবি করছে, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। তার সাথে আমি কমেন্ট যুদ্ধে জড়াই গেছি। পরে একটা লাইভে তার নিয়ে কথাবার্তা বলছি, বাট আসলে ইটস অ্যাকচুয়ালি হি ইজ নট ওর্থি অফ মাই রেসপন্স অ্যাকচুয়ালি। এ ধরনের লোকজন যারা আসলে নিজেদেরকে অনেক হাম্বড়া মনে করে, নিজেরা মনে করে অনেক কিছু হয়ে গেছে, এ ধরনের লোকজনরা আসলে মানে জীবন যুদ্ধে আমার মনে হয় না তারা বেশি দূর আগাইতে পারবে। জাজমেন্টাল লোকজন আর কি। এবং এই জাজমেন্টের কথা থেকে আমার একটা জিনিস মনে হলো যে আমরা বাঙালি আসলে অনেক বেশি জাজমেন্টাল। তো আমাদের এই জিনিসটা আসলে ঠিক করতে হবে, বিশেষ করে এখন রমজান মাস। আমাদের মধ্যে আসলে যেটা করা উচিত, সেলফ ক্রিটিসিজমের দিকটা নিয়ে আসা উচিত এবং মানুষকে জাজ করা বন্ধ করা উচিত। অন্য মানুষকে কি করলো, নামাজ পড়লো কি পড়লো না, রোজা রাখলো কি রাখলো না, খাইলো কি খাইলো না, এই জিনিসগুলো আমি আসলে মানে যেটা মনে করি। মর্নিং চলে আসছে লোকজন। সো যাই হোক, আমার কাছে যেটা মনে হয় যে জাজমেন্টাল যেই মেন্টালিটি, এটা আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে একজন সাহাবী এরকম যুদ্ধের সময় একজন কাফিরকে, হ্যাঁ, কাফির সাথে যুদ্ধ করতেছিল, যে এই সাহাবী কাফিরকে মারতে গেল, তখনই ওই কাফির বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কলেমা পড়ে উঠলো। তো কলেমা পড়ার পরে রাসূল পাক তো তারপর ওই সাহাবী ওই কাফিরকে মেরেই ফেলছে কলেমা পড়ার পরেও। পরে এই কাহিনী যখন সাহাবী এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তার অন্তরটাকে খুলে দেখেছো? সে, কারণ সাহাবী বলতেছিল যে ওই লোক আমার ভয়ে কালেমা পড়ছে, আল্লাহর ভয় পড়ে নাই। হ্যাঁ, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন তুমি কি তার অন্তরটা খুলে দেখেছো? তো এরকম একটা ব্যাপার। সো আমরা তো কারো অন্তর খুলে দেখি নাই, আল্লাহ জানেন কার অন্তরের খবর কি। সো আমাদের দুনিয়াবী ব্যাপার হোক, দিনই ব্যাপার হোক, যে কোনো ব্যাপারেই মানুষকে জাজ করা বন্ধ করতে হবে এবং নিজের দিকে নজর রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।